নমস্কার সকলকে, আশা করি ভালো আছেন সকলে। আজ আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। দিনটি আজকে সোমবার। আজকের দিনটি আমার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় গিয়ে আবার ছুটি শেষ করে অফিসে জয়েন করার দিন। যদিও আজ আমি ছুটিটা জয়েন করে আবার কাল থেকে ছুটি নেব। আজকে রোহনকে সঙ্গে করেই নিয়ে গেছিলাম। ও তো খুব ছোট, এখনও মা ছেড়ে থাকার অভ্যেসটা ওর হয়নি। আর তাছাড়াও ওর দুই মিমি, ওর দাদারা, ওর মেশোরা সবাই ওর অপেক্ষায় ওখানে। আজকে দিনটি খুব ভালোই কাটবে আশা করি। আর তাছাড়াও আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। দিনটা কেন স্পেশাল সেই কারণটা আপনাদেরকে সবার শেষে বলবো। আজকে চলুন আপনাদের চন্দ্রকোনা ঘুরিয়ে আনি। একটু পরেই দেখতে পাবেন ডান দিকে একটি গেট আছে। এই গেটটা পর্যন্ত হলো বিষ্ণুপুরের সীমানা। গেটটা পর্যন্তই বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আর গেটটা পেরিয়ে গেলেই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাবে। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই সেই গেট। এবার থেকে পশ্চিম মেদিনীপুর শুরু, আর ওই শেষ পর্যন্ত বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এটা একটু পেরিয়ে আসার পরই দেখবেন ঘন জঙ্গল পাবো। এই জঙ্গলটার নাম ধাদিকার জঙ্গল। কি সুন্দর অপরূপ দৃশ্য দেখুন। এই জায়গাটি এলেই যেন মনটা খুব ভালো হয়ে যায়। এই রাস্তাটা আমার বহু পরিচিত। এর আগে বহুবার আসা যাওয়া করেছি, বাড়ি গেছি, শ্বশুর বাড়ি গেছি এই রাস্তা হয়ে। এই রাস্তাটা এতটাই ভালো লাগে, এই জায়গাটাও এতটাই পছন্দের যে এত সুন্দর মুক্ত বাতাস এখানেই বোধহয় নিতে পারা যায়। দুপাশারি গাছ, খুব ভাল লাগে জায়গাটা। এটা পেরিয়ে আসার পরই গড়বেতা। গড়বেতায় জানেন তো একটা বিখ্যাত মন্দির আছে, মা সর্বমঙ্গলার মন্দির। আজ তো আমরা ওইদিকে যাব না, তবে যদি কোনো একদিন যাই, যদি কখনো যাই, তখন আপনাদের নিশ্চয়ই ওই মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটার নাম গড়বেতা। এখানেই অবস্থিত ওই মন্দিরটি। আপনারা আসবো করলে, আসতে ইচ্ছে হলে কখনো আসতেই পারেন। মন্দিরটি খুব সুন্দর আর খুব জাগ্রত মায়ের মন্দির। গড়বেতা বেরোবার পরেই চন্দ্রকোনা। এই যে দেখুন এখানে লেখা আছে, এখান থেকে গড়বেতা হচ্ছে 5 কিলোমিটার আর সিকে রোড 20 কিলোমিটার। ওই সিকে রোডই হচ্ছে চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা টাউন বলেও একটা জায়গা আছে। চন্দ্রকোনা রোড থেকে ঘাটালের দিকে যেতে খানিকটা গেলেই চন্দ্রকোনা টাউন, তারপরে পড়ে যায় ঘাটাল। এখানে দেখুন একটি ব্রিজ আছে। এই যে শিলাবতী সেতু লেখাটা দেখালো, এই সেতুটার নাম শিলাবতী সেতু। এর নিচ দিয়ে একটি নদী বয়ে গেছে, নদীটির নাম শিলাবতী। সেই থেকেই বোধহয় সেতুটির নাম শিলাবতী সেতু। এর আগে জানেন তো, এই সেতুটার ডান দিকে একটা ছোট্ট ব্রিজ ছিল, ওখানেই গাড়ি আসা যাওয়া হতো। আর আমিও আগে ওই রাস্তা দিয়ে অনেকবার বাড়ি গেছি। যখন এই রাস্তাটা দিয়ে যেতাম, ওই যে তলে দেখুন সেতুটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই সেতুটা অর্ধেকটা আছে আর বাকিটা ভেঙে পড়েছে। যখন ওই রাস্তাটা দিয়ে বাড়ি যেতাম তখন খুব ভয় করতো। তখন মনে হতো যে কবে এই বড় রাস্তাটা চালু হবে, তাহলে এই ভাঙা রাস্তাটা দিয়ে যেতে হবে না, কখন পড়ে যাব। স্কুটি নিয়ে যাওয়া আসা করতাম তো, তখন খুব ভয় লাগতো। আর যখন এই বড় রাস্তাটা চালু হয়ে গেল, তখন এখন যেন মনটা টানে যে ওই ছোট্ট সেতুটা দিয়ে যদি পারাপার করতে পারতাম তাহলে কি ভালোই না হতো। আর আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য দেখুন সবাই চললো শিবের মাথায় জল দিতে। এই রাস্তাটা একটু পেরিয়ে গিয়েই খানিকটা দূরে রসকুণ্ডু মন্দির আছে, ওখানে বাবা ভোলানাথ থাকে। ওই জন্যেই শিবের মাথায় জল ঢালার জন্যই সবাই বাবা রসকুণ্ডু মন্দিরে যায়। সবাই দেখুন যাচ্ছে, ছোট বড়। আমিও আগে আগে যেতাম, তবে রসকুণ্ডু মন্দিরে নয়, আমার বাড়ির ওখানে শিবের মন্দিরে আমিও জল ঢালতে যেতাম। এই যে জঙ্গলটি দেখছেন, এই জঙ্গলটি হচ্ছে গড়বেতা জঙ্গল। এই ধাদিকার জঙ্গল আর এই গড়বেতার জঙ্গল, এই দুটো জঙ্গল পেরিয়ে গেলে তারপরেই চন্দ্রকোনা রোড পড়ে। এই জঙ্গলটা দিয়ে জানেন তো হাতি পারাপার করতো। আর এই জঙ্গলটাও যতটা মানে ঘন, এর পরেও দেখবেন আর একটু পরেই যে চৌমাথাটা পড়বে, ওই চৌমাথাটা পেরোলে আরও জঙ্গলটা ঘন হবে। এই যে চৌমাথাটা দেখছেন, এই চৌমাথাটার ডান দিকে একটা রাস্তা আছে, সোজা চলে গেলে মেদিনীপুর। আর এই যে বাঁদিকের রাস্তাটা দেখছেন, ওই যে বললাম রসকুণ্ডু মন্দির, এই যে বাঁদিকের রাস্তাটি, এই রাস্তাটি গেলে হচ্ছে রসকুণ্ডু মন্দির। এই রাস্তাটা সোজা সোজা গেলেই ওই মন্দিরটি পাওয়া যায়। আর এই হচ্ছে সেই জঙ্গল। এই যে বললাম একটু আগেই খুব ঘন। এখানে দেখুন লেখা আছে হাতি পারাপার করে এই রাস্তা দিয়ে। এখনও জানেন তো মাঝে মধ্যে হাতি আসে, তবে কখনো আমি নিজের চোখে দেখিনি, কিন্তু অনেকের মুখেই প্রায় শুনেছি, বা এই জায়গায় যেহেতু আমি আসা যাওয়া করতাম, তো
আমি হামেশাই শুনতাম যে হাতি এসছে। এই জঙ্গলটি খুব ঘন, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই জঙ্গলটি দেখুন, এই এক পাশ থেকে দেখতে শুরু করলে উল্টো দিকে দেখুন কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু গাছ আর দুপাশেরই গাছ আর মাঝ বরাবর রাস্তা। জঙ্গলটা যেমন ভয় লাগে, রাস্তাটা ততটাই সুন্দর লাগে, এত ভালো লাগে, এত মনোরম দৃশ্য। আর এই সেই গেট, এটা হচ্ছে চন্দ্রকোনা রোড ঢোকার রেল গেট। এখানে যদিও রেল গেট পড়লে অনেকক্ষণ সময় লেগে যায় এখানে গাড়ি পেরোতে। রেল গেট পড়ে গেলে প্রায় অনেকটা টাইমই আপনাকে ওখানে আটকে যেতে হয়। আমি ওখানে আটকে পড়েছিলাম, আবার রেল গেট ওঠার পরে তারপরেই আমি এলাম। এই ঢুকছি এবার সেই আমার বহু পরিচিত জায়গা চন্দ্রকোনা, যাদের অপেক্ষায় আজ আমি ছটা মাস বসে, যে কবে আবার চন্দ্রকোনা ফিরবো, আমার আবার সেই পুরনো বাড়িটা যেখানে আমি ভাড়া থাকতাম, আমার দিদিদের সাথে দেখা হবে। এই যে বাজারটা দেখছেন, এই বাজারটা হচ্ছে চন্দ্রকোনা বাজার। কত বাজারই না এখানে এসেছি, কত ফল কিনতে, ফুল কিনতে, সবজি বাজার করতে, বহুবার এখানে এসেছি। তার সাথেও এখানে অনেক রকমের খাবার খেতে, জাঙ্ক ফুড খেতে অনেকবার এই বাজারে এসেছি। আর এই যে চৌমাথাটি দেখছেন, সোজা চলে গেলে মেদিনীপুর, আর বাঁদিকে চলে গেলে ঘাটাল। আর ঘাটাল হয়ে কলকাতাও যাওয়া যায়, জানেন তো, এই বাঁদিকের রাস্তাটা দিয়ে। আর এই যে ডান দিকের রাস্তাটা যেদিকে আমি বেঁকবো, সেই রাস্তাটি দিয়ে সারেঙ্গা যাওয়া যায়, সেই রাস্তাটি সারেঙ্গার রাস্তা। এই যে ডান দিকে যে দিকটিতে আমি বেঁকবো, আমার একটু এই মোড়টি একটু পেরোলেই, চকটি পেরিয়ে ডান দিকে গেলেই, একটু পেরোলেই আমার অফিস। কিন্তু আমি এখন প্রথমে অফিস ঢুকবো না, আমি এখন যাব প্রথমে দিদিদের বাড়ি, সেখানে আমার বাচ্চাটিকে রেখে তারপরে আমি অফিসে আসবো জয়েন করতে। এই রাস্তাটা আমারও বহু পরিচিত। আর এই যে দেখতে পাচ্ছেন, একটু পেরিয়েই দেখুন আমাদের অফিসটা। এই যে ডান দিকে, এইখানে আমাদের অফিসের গাড়ি থাকতো। আর এই যে গেটটি, এইখানে আমাদের অফিসটি, আমি এইখানেই আসতাম। আর এই যে এই রাস্তাটি, এইটি আমার সেই পরিচিত রাস্তা। এরপরেই আমার বাড়িটি, এখানেই আমি ভাড়া থাকতাম। এই যে গেটে দাঁড়িয়ে আছে ওর সূর্য দাদা, আপনারা সবাই তোকে চেনেনি। এই যে ওরও বহু অপেক্ষা, যে ভাই আসছে, আন্টি আসছে, আঙ্কেল আসছে। আমি ঢুকে গেছি দিদিদের বাড়ি। এই যে এই বাড়িটি দেখছেন, এখানে আমি ভাড়া থাকতাম। এই বাড়িটির এই রুমটিতে আমি ভাড়া থাকতাম। আর এর পাশেই ছিল রান্নাঘর। ওই যে এই গেটটি দেখছেন, এই গেটটি হচ্ছে রান্নাঘরের দরজা। ভেতর থেকে একটা গেট ছিল, আর এটা বাইরের দিকের গেট। আর এই যে গেটটি, এই গেটটি হচ্ছে ওই দু দিদির বাড়িদের মেন এন্ট্রান্স। এইটি দিয়ে ঢুকে এই যে ঘরগুলি, এখানে থাকতো ওই সূর্যরা, এখানে আমাদের সাইকেল টাইকেল থাকতো। আর এই গেটটা দিয়ে আমি দিদিদের বাড়ি আসা যাওয়া করতাম। এই যে ঘরটা দেখছেন, এটা হচ্ছে সূর্যদের ঘর। এখানে সূর্যরা থাকে, দুটি রুম, রান্নাঘর, বারান্দাটি, কিচেন, বাথরুম, ঘরটি সুন্দর। আর এই যে এই ঘরটি দেখছেন, এইটি হচ্ছে অভিদাদাদের ঘর। এখানেও দুটি রুম, ডাইনিং প্লেস, রান্নাঘর, বাথরুম, এখানেও সুন্দর। এই যে দেখছেন আমার জন্য রান্নায় ব্যস্ত, এটি হচ্ছে ওর অভিদাদার মা। এই যে কি মিষ্টি হাসিটি, তাই না? দেখলেই যেন মনে হয় এক রাস হাসি। আর এই যে আমার জন্য ভাত হচ্ছে, মাংস হচ্ছে, আরও কত কিছুই না রান্না করেছিল আমার জন্য। আমি যে ওই যে অনেক দিন পর এসছি। এই যে দেখছেন, সূর্যদাদা ওকে কোলে করেছে, অনেক দিন পর ওর সূর্যদাদার কোলে চেপেছে, সেই ছোট অবস্থায় ওকে কোলে করেছিল। আর এই যে ওর সূর্যদাদার মা, যদিও আমরা তখন অনেক কথা বলছিলাম, সবাই ওকে কোলে করছিল এসে এসে। এটা আমাদের একটা সামনের বাড়ির দিদি হয়, আমায় খুব ভালোবাসে। আর এইটা একটা আমার দাদার ছেলে, ওই দিদিটারই বাড়ির দাদার ছেলে। ওকেও আমি অনেক ছোট দেখে গেছিলাম, এখন কত বড় হয়ে গেছে, তাই না? আর এই যে ওই যে সেই বলেছিলাম না, একটা দাদার মেয়ের ভুজনায় সেজেছিলাম, এর ভুজনাতেই আমি সেজেছিলাম। ওর তখন অন্নপ্রাশন ছিল, আর এখন দেখুন কত বড় হয়ে গেছে। এটা ওর ঠাকুমা, কিন্তু ও কারো কোলে আসতে চায় না, জানেন তো। আর ইনি হলেন আমাদের মাসিমা, আমাদের সবার বয়োজ্যেষ্ঠ মানুষ। ওনার আশীর্বাদ নিয়ে আমরা সব জায়গা যাওয়া আসা করি। এই হলো ওর অভিদাদা। অভিদাদার কোলে চেপে কি আনন্দ, যেন মনে হচ্ছে দুটি ভাই বসে আছে, মানিক জড্ডি। আর এরপরে আমার রোহনের সাথে ওর অভিদাদা, সূর্যদাদা, সবাই, ওরা তিনজন মিলে একসাথে একই ফ্রেমে বন্দি। কি আনন্দটাই না লেগেছিল ওদের তিনজনকে আমার একসাথে দেখে। ওই দুটিকে আমি অনেক ছোট রেখে এসেছিলাম, কিন্তু দেখে যেন এই 6 মাসে মনে হচ্ছে কত বড়ই হয়ে গেছে।
আর এই যে আঙ্কেলের সাথে গিয়ে ওদের আবদার পূরণ করা, একটু কেক, একটু কোল্ড ড্রিঙ্কস, এইটুকু। এরপরে ছিল আজকের দিনটি, বলেছিলাম না যে আমার খুব স্পেশাল আমার কাছে, সেটা হলো আমার বার্থডে ছিল। আজকের দিনটিতে আমার বার্থডে, তাই সারা দিন নানান ব্যস্ততায়, নানান কাজের মধ্যে কেটে যাওয়াতে সেরকম সেলিব্রেশন হয়নি। রাত্রেবেলায় আমার ছোটো ভাই একটা কেক পাঠিয়েছিল, তাই ওর সাথে আমি ছোট্ট করে শুধু কেকটা কেটে ফেলেছিলাম, আর সেই আনন্দটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ওর বাবাকে স্প্রেটা দিয়ে কীরকম করেছিলাম দেখুন। আর আমার ছেলের দেখুন একটু ভয় নেই, মায়ের সাথে কেক কাটবে, ছুরি ধরবে, আর ওই যে ফায়ারটা হচ্ছে তাতেও ভয় নেই। যদি ভালো লাগে একটা লাইক করবেন।